হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে এলাম। এবারে গেছিলাম আমরা সুন্দরবনে ছিলাম রয়্যাল সুন্দরবন ওয়াইল্ড রিসর্টটা খুব সুন্দর। সেখানেই আমরা ছিলাম। রিসর্টের চারদিকটা খুবই সুন্দর, গাছপালা লাগানো আছে, মধ্যখানটা ফাঁকা আর ছোটো ছোটো ঘর করা আছে, কুড়ে ঘর টাইপের। এক একটা ঘর এক এক রকম নাম আছে, প্রত্যেকটা ঘর এসি আছে। তো আমরা গেছিলাম, তার পরের দিন বৃষ্টি হয়েছিল, চারদিকে জলও জমেছে। আর এবারে ছিলাম আমরা ঝড়খালি। এই রিসর্টটা ঝড়খালিতে। আর এই রিসর্টে একটা সুন্দর সুইমিং পুলও আছে। আমরা সুইমিং পুলে অনেকক্ষণ স্নানও করেছিলাম, জলটা খুব পরিষ্কার এই রিসর্টের সুইমিং পুলটা। এই আমাদের পুরো ফ্যামিলির লোকেরা খুব এনজয় করেছিলাম সুন্দরবনটা। দেখো তোমরা এই রিসর্টটা কেমন লাগলো জানো। আর রিসর্ট থেকে বেরিয়েই সামনে একটা রাস্তা আছে, রাস্তাটা এখনো কাঁচা। রাস্তার পাশেই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। জোয়ারের সময় জল এখানে চলে আসে। আর যেহেতু বৃষ্টি হয়েছে, গাছের পাতাগুলো পুরো সবুজ। আর সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্ক, কালকে আমরা এখানে এসেছিলাম। এখানে রেস্কিউ পয়েন্ট আছে, ইনজিওর্ড বাঘগুলোকে নিয়ে সেখানে রেস্কিউ করায়। এই জায়গাটা আমরা ঘুরে গেছি। এদিকটা জঙ্গল, এই দেখো জাল দেওয়া আছে। জাল দেওয়া মানে হচ্ছে এখান থেকে বাঘ আসা একটা পসিবিলিটি আছে বলে এখানে জাল দিয়ে দিয়েছে। এই যে এটা সব ইনজিওর্ড বাঘগুলোকে এখানে রেখে দেয়। যারা বয়স হয়ে গেছে, অসুস্থ, তাদের রেখে দেয়, সুস্থ করে আবার জঙ্গলে ছেড়ে দেয়। খুব সুন্দর জায়গাটা, মনোরম পরিবেশ, দুদিকে গাছপালা। রিসর্টটা পুরো জঙ্গল ঘেঁষা। আর সেদিনে আমাদের সুন্দরবন ভ্রমণ ছিল। তো আমরা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে লঞ্চ ঘাটে পৌঁছে গেলাম। আমাদের ফ্যামিলি চলে এসছে পুরো, সবাই আস্তে আস্তে উঠছি। আজকে যে বোটটা করে আমরা সুন্দরবন জঙ্গলটা ঘুরবো, সবাই আসছে। এই আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। সুন্দরবনের জঙ্গলটা আমি এই নিয়ে দুবার এলাম, ভালো লাগে। এখানে ম্যানগ্রোভ ফরেস্ট, একটা অদ্ভুত জঙ্গল সত্যি, যেখানে জঙ্গলগুলো জোয়ারের সময় মানে জঙ্গলের ভেতরে অনেকটা জল চলে যায়। আমরা নৌকো থেকে নেবে একটা দ্বীপে গেছিলাম, দ্বীপ থেকে আবার নৌকো উঠে সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হতো সখা প্রাণের মাঝে। পুরানো সেই দিনের কথা বলবি কি রে, আয়ো সেই চোখের দেখা প্রাণের কথা। গান শুনতে শুনতে অনেকটা রাস্তায় চলে এলাম, চারদিকে জল আর জল। তো আমাদের যে গাইড আমাদের নৌকোর ডেকে সবাইকে ডাকছে, কিছু একটা বলবো। আমরা চড়া নদীটা ছেড়ে একটা খাড়িতে ঢোকা, আবার এগাচ্ছি, কিছু দেখতে পাই সামনের দিকে, কিন্তু দুর্ভাগ্যবশত তেমন কিছু দেখতে পাইনি, কিছু হরিণ ছাড়া। সুন্দরবনে গিয়ে বাঘ দেখাটা হচ্ছে কপালের ব্যাপার, অনেকেই দেখতে পায় না, তা আমরাও পাইনি। কিন্তু পরিবেশটি এনজয় করা সবথেকে বড় ব্যাপার, যেটা আমরা খুব করেছি।
এনজয়। তো সরু খাড়ি পাশ দিয়ে আমাদের নৌকোটা এগাচ্ছে, যদি কিছু আমরা দেখতে পাই। ঢুকে গেছে, ওখানটাতে আছে দুখানা হরিণ আছে বাই দ্য ওয়ে। থিঙ্ক বোঝা যাচ্ছে এখান থেকে, আই হোপ কি বোঝা যাচ্ছে। এইমাত্রই সামনে ছিল হরিণ দুটো, তো এখন ওখানটাতে আছে, আই হোপ ওই যে দেখা যাচ্ছে। আজকে আমরা 3খানা হরিণ, 1খানা করগিল দেখতে পেয়েছি। বাঘের আতাপাতা পাইনি, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, তো বাই বাই গাইস। সুন্দরবনে জঙ্গল সাফারি সেরে যখন রিসর্টে এলাম, আমাদের জন্য আর একটা সারপ্রাইজ ওয়েট করছিল। সেটা হচ্ছে বাউল গান। রিসর্টের ভেতরেই আমরা বাউল গানের একটা ব্যবস্থা করেছিল রিসর্টের কর্ণধার। তো সেই বাউল গানটা আমরা শুনতে শুনতে অনেক রাতও হয়ে গেছিলো, ভালোও লাগছিল। আর গানটাও খুব সুন্দর গাইছিলেন উনি। অনেকক্ষণ ধরে গানটা করেছিল, অনেকক্ষণ, অনেক রকম গান। ওনার মেয়েও গান গেয়েছে। তোমরাও শোনো বাউল গানটা। ওই একবার ছেড়ে দিলে মনের মানুষ, আমরা তোমরা আর তো পাবো না, আমি আর তো পাবো না, না না না। তোমায় যেতে দেব না। কোথায় রাখবো? রিত মাঝারে। তোমায় রিত মাঝারে রাখিব। আমি ছেড়ে দেব না। সবাই তালি মেঘে ছেড়ে দিয়ে সোনার বউরা তো পাবো না। এই ছেড়ে দিয়ে সোনার বউরা তো পাবো না, না না না। যেতে দেব না তোমায় রিত মাঝারে, আগে পৌঁছতে দেব না তোমায় ভক্ত মাঝে, আগে পৌঁছতে দেব না। ওই আমি খাবো বোঝে কুলি কুলি, এই মাগো ভক্তের চরণ ধুলি। আমি খাবো বোঝে কুলি কুলি, ওই আমি মাগো ভক্তের চরণ ধুলি। একবার বাইরে ফিরা দেবে, খাবো মাগো না বাইরে দেবে। একবার বাইরে ফিরা দেবে, খাবো মাগো না 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 না। সবাই যেতে মাঝারে, তাকে পৌঁছতে দেব না। সবাই ভক্ত মাঝে, তাকে পৌঁছতে দেব না।
আমাদের সুন্দরবনের ট্রিপ শেষ হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা সবার কেমন লাগলো জানিও, ফলো করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোনো ভিডিও নিয়ে আসবো।